বিষয় উঠে এলো? উজ্জ্বল গুম খুন সহ একটি মামলায় বিচারের মুখোমুখি করতে 10 সেনা কর্মকর্তাকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এখন এই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি চলছে। এখন শুনানি করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1-এ তাদের বিরুদ্ধে তাদের শুনানিটা চলছে। এখন শুনানি করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তা এর আগে সকাল 10:30টার দিকে তাদেরকে এই একটি প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1-এ আনা হয়। এই বিশেষ তাদের ট্রাইব্যুনালে আনা উপলক্ষে আজকে বিশেষ নিরাপত্তা দেখা গেছে। ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন এবং সতর্ক অবস্থানে আছেন। তাদের বিরুদ্ধে মোটা দাগে যে অভিযোগগুলো আনা হয়েছে, যে গুম এবং নির্যাতনের অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগে মূলত এই গুম খুনের 2টি মামলা চলমান রয়েছে। সাবেক এবং বর্তমান যে সেনা সদস্য রয়েছে তাদের এই আসামি হচ্ছে 28 জন। তাদের মধ্যে 13 জন আসামি বর্তমানে গ্রেফতার রয়েছেন। ঢাকা ক্যান্টনমেন্টে সরকার ঘোষিত যে বিশেষ কারাগার, সেই কারাগারে 13 জন সেনা সদস্য সেখানে গ্রেফতার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে 13 জনের মধ্যে আজকে একটি মামলায় 10 জনকে এখানে হাজির করা হয়েছে। তো এর আগে আজকে তাদেরকে তৃতীয় দিনের মতো সশরীরে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এর আগে গত 23শে নভেম্বর তাদেরকে দ্বিতীয় দিনের মতো সশরীরে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 23শে নভেম্বর তাদের আইনজীবীরা যেটি আবেদন জানিয়েছেন ট্রাইব্যুনালে, যে তারা সশরীরে নয়, তারা অনলাইনে হাজিরা দেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছিলেন। তখন ট্রাইব্যুনাল যেটি জানিয়েছিলেন যে বিগত সরকারের যেসব সাবেক মন্ত্রী, সাবেক বিচারপতি, সাবেক প্রধান বিচারপতিরা বর্তমানে যেহেতু কারাগারে রয়েছেন অনেকেই, এবং তারা সশরীরে হাজিরা দিচ্ছেন, তাদের সুতরাং এই সেনা কর্মকর্তাদের সশরীরে হাজিরা দিতে সমস্যা কোথায়, এমন একটি মন্তব্য করেছিলেন। তো সেদিন কোনো সিদ্ধান্ত আসলে ট্রাইব্যুনাল জানায়নি এই সশরীরে হাজিরা দিবে নাকি তারা অনলাইনে হাজিরা দিতে পারবে, এটিরও আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল।